নজর রাখবো পরবর্তী সংবাদে। পেহেলগামের হামলার পর থেকে এবার পাকিস্তানের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ভারত। একই সঙ্গে সময় বেঁধে দিয়েছিলেন যে ভারত সরকারের পক্ষ থেকে 48 ঘন্টার মধ্যে যারা পাকিস্তানে রয়েছে তাদেরকে ছাড়তে হবে ভারত। অবশ্য সেই তালিকায় ছিল এক ভারতীয় জওয়ানের পাকিস্তানি স্ত্রী। যদিও এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, পাকিস্তানে আর ফিরে যেতে হচ্ছে না ভারতীয় জওয়ানের সেই স্ত্রীকে, এবং আদালত মিনাল খানকে ভারতে থাকার অনুমতি দিয়ে দিয়েছে। পাকিস্তানের মেয়ে মিনাল বিয়ে করেছিলেন, বিবাহ সূত্রে তিনি ভারতে এসেছেন সিআরপিএফ এর এক জওয়ানের হাত ধরে, এবং তারপর আজ সেখানে বলে দেওয়া হচ্ছে আদালতের পক্ষ থেকে যে তাকে আর পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে না। যাই হোক, এই বিষয়ের পর কি জানিয়েছেন সেই পাকিস্তানি কন্যা, শুনুন। गलती हो रहा है ना, क्योंकि जिनके साथ गलत होना था वो तो हुआ है, उनको सजा मिलनी चाहिए। हम सबको बहुत दुख है और मेरी दोनों गवर्नमेंट से यही अपील है कि आपसे रिक्वेस्ट की जाती है कि आप लोग जिनकी शादियां हुई हैं उनको वीजे दिए जाएं, ताकि बच्चे माओ से और हस्बैंड वाइफ जो हैं वो दूर ना रहें। आप उनको तो कम से कम वीजा दें, दूसरे वीजे ना दें। चाहे जिनकी शादियां हुई हैं उनको ऐसे वीजे दें वो ना जा सकें। हमें ये भी मंजूर है कि आप हमें वापस ना भेजें। আপনারা শুনলেন সেই পাকিস্তানি কন্যার বক্তব্য, এবং তিনি বলেছেন যে বিবাহ সূত্রে যারা এসেছে তাদেরকে যেন আর সেই পাকিস্তানে ফিরে যেতে না হয়। অন্যদিকে যে ঘটনাটি ঘটেছে তারও নিন্দা এবং জানিয়েছেন, এবং তিনি বলেছেন এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যাই হোক, বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবেন? দেখো, প্রথমেই বলি যে মিনাল খান তিনি হচ্ছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা, ওখানকার মেয়ে। তিনি বিয়ে করেছিলেন জম্মু কাশ্মীরের বাসিন্দা মুনির খানকে, এবং গত বছর মে মাসে তিনি বিয়ে করেছিলেন। অনলাইনে বিয়েটা হয়েছিল। এই মুনির খান হচ্ছে সিআরপিএফ এর কর্মী। তো তিনি এখানে তার শ্বশুর বাড়িতে আসার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, ভিসা দেওয়া হচ্ছিল না। তারপরে কয়েকদিন আগেই তিনি স্বল্প মেয়াদের ভিসা নিয়ে তিনি জম্মু কাশ্মীরে আসেন, এবং 22শে মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। অর্থাৎ তারপরেই কিন্তু তিনি তাদের ছিলেন, যেহেতু শ্বশুর বাড়িতে তিনি ছিলেন। তো তারই মধ্যে পহেলগাঁওয়ের ঘটনা ঘটে, এবং জানো যে পহেলগাঁওয়ের ঘটনার পরই কিন্তু ভারত সরকারের তরফ থেকে সমস্ত পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল 48 ঘন্টার মধ্যে, এবং তারপরে যারা যাচ্ছিলেন না তাদেরও কিন্তু সময় দেওয়া হয়েছিল, এবং আজকে কিন্তু শেষ সময় ছিল 1 মে, তার মধ্যে সবাইকে চলে যেতে হবে। এই মিনাল খান তিনি কিন্তু বারবার করে আবেদন করছিলেন, তিনি সরকারের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আবেদন করছিলেন যে আমার বিয়ে হয়েছে এখানে, তাহলে আমি কেন স্বামী এবং শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গে এবং শ্বশুর বাড়িতে থাকতে পারবো না? কারণ তিনি এখন তো পাকিস্তানের বিবাহ সূত্রে তিনি ভারতের বাসিন্দা। তো আর সেই সঙ্গে তিনি নিন্দা করেছিলেন যে ঘটনা হয়েছে পহেলগাঁওয়ের যে ঘটনা, সেটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এবং হামলাকারীদের বিচার চেয়েছিলেন তিনি। কিন্তু দেখো, আইন তো কারো কথা শোনে না, কিন্তু বারবার করে সেনা এবং পুলিশ তাদের বাড়িতে যাচ্ছিল, এবং তাকে পাকিস্তান চলে যাওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো আজকে কিন্তু তিনি ভারত ছেড়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনি ওয়াঘা বর্ডার দিয়ে তার যাওয়ার পথে তিনি বাসে করে যাচ্ছিলেন, এবং ইতিমধ্যেই কিন্তু তার স্বামী এবং তিনিও তার আইনজীবী মারফত তিনি লাদাখ হাইকোর্টে তিনি আবেদন করেছিলেন যে তাকে ভারতে থাকতে দেওয়া হোক। তার যেহেতু বিয়ে হয়েছে ভারতে, তাই ভারতে থাকার অধিকারী বলে মনে হয় যে তিনি, এবং স্বামীর কাছে তিনি থাকবেন, এটা তো স্বাভাবিক। তিনি কেন পাকিস্তানে ফিরে যাবেন? তো এইটা তার মধ্যে মামলাও চলছিল, এবং ইতিমধ্যে তিনি রওনাও হয়ে গেছেন ওয়াঘা বর্ডার দিয়ে। তো বাসে যেতে যেতে তারপরে তিনি খবর পান, তার আইনজীবী মারফত খবর পান, তাকে টেলিফোন করে জানানো হয় যে তাকে আর পাকিস্তানে ফিরে যেতে হবে না। লাদাখ হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তার আবেদন মঞ্জুর করেছে, এবং লাদাখ হাইকোর্ট বলেছে যে তার এই মিনাল খান তিনি ভারতবর্ষে থাকতে পারবেন, অর্থাৎ সেই অনুমতি দিয়েছে। অর্থাৎ তখন সেই অনুমতি পেয়ে তার চোখে জল, বুঝতেই পারছো, তিনি যেতে চাইছিলেন না, কারণ তিনি শ্বশুর বাড়িতে থাকতে চাইছিলেন। অর্থাৎ আদালতের এই নির্দেশ, আদালত তার সঙ্গে দাঁড়িয়েছে, আদালত তার পাশে দাঁড়িয়েছে। তিনি অত্যন্ত খুশি, এবং সেই খুশিতে তিনি বাসের মধ্যে কেঁদে ফেলেন। তারপরেই কিন্তু তখন খবর আছে, জানানো হয় যে যারা পুলিশের যারা নিয়ে যাচ্ছিলেন তাদেরকেও বিষয়টা জানানো হয়, এবং তারপরেই কিন্তু মিনাল খানকে তার বাড়িতে শ্বশুর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটছে, যারা এই দেশে বিয়ে করেছেন, যে সমস্ত পাকিস্তানি মেয়েরা বিয়ে করেছেন, তাদেরও কিন্তু ছেড়ে চলে যেতে হয়েছে। অনেকে এখানে বাচ্চা রেখে চলে গেছেন, অনেকে আবার এখানে পাকিস্তানি এই ভারতের মেয়েকে বিয়ে করেছেন, ভারতের নাগরিক তারা রয়ে গিয়েছেন, বাচ্চাদের পাকিস্তান চলে যেতে হয়েছে। এরকম একটা ঘটনা ঘটছে, কারণ ভারত সরকারের অত্যন্ত
মানে কঠোর যে যারা পাকিস্তানের নাগরিক, ভারতের নাগরিক নন, তাদের ভারত ছেড়ে চলে যেতে হবে, এবং তার মধ্যে অন্যতম মিনাল খান। কিন্তু আজকে লাদাখ হাইকোর্ট নির্দেশ দিল যে মিনাল খান তিনি ভারতে থাকতে পারবেন এবং স্বামী এবং শ্বশুর বাড়িতেই থাকতে পারবেন। শতাব্দী। একেবারে, তবে যারা বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে তারা এখন সেখানে ভারতবর্ষে থাকছেন এবং একই সঙ্গে যাদের দীর্ঘমেয়াদী ভিসা রাখা হয়েছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে ভারত সরকারের কি পদক্ষেপ? ভারত সরকার কি আলাদাভাবে তাদের জন্য কোনো নজরদারি রাখবেন? দেখো, প্রথমেই বলি যে সমস্ত রকম ভিসা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধু মানে ভারত পাকিস্তানের ভিসা নয়, 60 ভিসাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পাকিস্তানের কোনো নাগরিক কিন্তু ভারতে থাকতে পারবেন না, এই নির্দেশ কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং 48 ঘন্টার মধ্যে কিন্তু ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। এবং যারা যাচ্ছিলেন এখনো পর্যন্ত যাননি তাদেরও খুঁজে খুঁজে ফেরত পাঠানো হচ্ছে, এবং আজকে ওয়াঘা বর্ডার খুলে অনেককে ফেরত পাঠানো হয়েছে যারা পাকিস্তানের নাগরিক। কিন্তু যারা এই দেশে বিয়ে করেছেন, যে সমস্ত পাকিস্তানি মেয়েরা এই দেশে আমাদের দেশের মানে ছেলেদের বিয়ে করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো নির্দেশিকা জারি করা হয়নি যে তারা দেখো এটাই স্বাভাবিক যে বিবাহ সূত্রে তারা তার শ্বশুর বাড়িতে থাকবে। কিন্তু যারা মানে এখনো পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাননি তারা কিন্তু থাকার অধিকারী নন, যদিও তারা বিবাহ সূত্রে মানে এই দেশের বাসিন্দা, তারা শ্বশুর বাড়িতে থাকার কথা, কিন্তু যেভাবে আইনত যেভাবে নাগরিকত্ব পাওয়ার কথা সেটা না পেলে তারা কেউ থাকতে পারবেন না। এটা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কোনো পাকিস্তানি নাগরিক থাকতে পারবেন না। অর্থাৎ তাই বলা যায় যে বিবাহ করলেই শুধু হবে না, কিন্তু তাকে ভারতের নাগরিকত্বের জন্য যথেষ্ট সেই প্রমাণ, সেই অনুমতি তাদের নিতে হবে। যাদের অনুমতি নেই তারা কিন্তু থাকতে পারবেন না। অর্থাৎ এইটা কিন্তু পরিষ্কার, মানে অর্থাৎ যারা বিয়ে করেছেন ভারতের নাগরিকদের তারা যে থাকতে পারবেন এটা নয়, কারণ তার পাকিস্তানের নাগরিকত্ব হলে সবাইকে চলে যেতে হবে। এইটা কিন্তু পরিষ্কার ব্যাখ্যা না দেওয়া হলো, কিন্তু যে নির্দেশটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে পাকিস্তানি নাগরিক এখানে বিয়ে হলো তাকে চলে যেতে হবে, এবং সেই মতোই তাদের ফেরত পাঠানো হচ্ছে, এবং মিনাল খানকেও সেই মতো ফেরত পাঠানো হচ্ছিল। তবে আজকে লাদাখ হাইকোর্টের যে রায় সেটা কিন্তু অনেকটাই কিন্তু যারা এই দেশে বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে অনেকটাই মানে তাদের ভরসা যোগাবে যে এই লাদাখ হাইকোর্টের রায় অন্তত বিয়ে করেছে তিনি পাকিস্তানের নাগরিক, তিনি ভারতে বিয়ে করেছেন, তাকে থাকার অধিকার লাদাখ হাইকোর্ট দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু অনেক নাগরিক যারা এখানে বিয়ে করে, অনেক পাকিস্তানি মেয়ে যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আশার আলো দেখতে পাবেন তারা এই লাদাখ হাইকোর্টের এই নির্দেশের ফলে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ 9 বছর ধরে ভিসার অপেক্ষা করার পর এই বছর মার্চে স্বল্প মেয়াদের ভিসায় ভারতে এসেছিলেন মিনাল, কিন্তু 22শে মার্চ তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারই মধ্যে পেহেলগাঁওয়ে কাণ্ডে জেরে সমস্ত পাক নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই ভারত ছাড়ার নোটিশ পান মিনালও, কিন্তু স্বামী শ্বশুরবাড়ি ছেড়ে তাকে পাকিস্তানে চলে যেতে হবে। এই বিচ্ছেদ যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না পরিবার, কিন্তু আজই তার সেখানে যাওয়ার কথা ছিল। তারপরে তাকে ফোন করা হয়েছে এবং বলা হয়েছে যে লাদাখ হাইকোর্টের পক্ষ থেকে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং তাকে এই মুহূর্তে পাকিস্তানে ফিরে যেতে হচ্ছে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।